দর্শক, এই মুহূর্তে আমরা আছি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কার্যালয় 10 ডাউনিং স্ট্রিটে। এর সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে নিহত ছাত্রদের বিচারের দাবিতে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছেন। বিশেষ করে বিভিন্ন হিউম্যান রাইটস সংগঠনগুলো এখানে কিন্তু মানববন্ধন এবং সমাবেশ করছে। বিশেষ করে জাস্টিস ফর ভিকটিম এখানে ছাত্রদের আন্দোলন নিয়ে কথা বলছে। এর পাশে কিন্তু রয়েছে বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠন কিন্তু এখানে সমাবেশ করছে। আর পার্লামেন্ট স্কোয়ারে খুব কাছাকাছি কিন্তু 10 ডাউনিং স্ট্রিট থেকে পার্লামেন্ট স্কোয়ার কিন্তু বেশি দূর নয়। এখানে বাংলাদেশে আওয়ামী লীগ দাবি করছে তারা তারেক রহমানের নেতৃত্বে দেশে স্টুডেন্টদের নামে বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টি করছে। তারাও দেশের শান্তির বজায়ের পক্ষে কিন্তু সমাবেশ করছে। আমরা সংগঠনের পক্ষ থেকে এখন আমরা প্রাইম মিনিস্টার অফিসে প্রদান করা লাগি। আমরা এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসে আমাদের সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করার জন্য এবং বাংলাদেশের এই খুনি হাসিনার অত্যাচার এবং নিরীহ ছাত্রদেরকে হত্যার প্রতিবাদে আমরা অনেক সংগঠন এখানে একত্রিত হয়েছি সারা বিশ্বকে জানানোর জন্য। এখানে জড়িত হওয়ার মেন কারণ হচ্ছে আপনারা দেখতেছেন বর্তমানে অবৈধ শেখ হাসিনা বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের মেধাবী নিরীহ ছাত্রদেরকে কিভাবে অন্যায়ভাবে ইন্টারনেট বন্ধ করিয়ে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে। তাই আমরা এখানে সবাই এসেছি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এই বিষয়ে অবহিত করার জন্য। বাংলাদেশের ছাত্রদের ইতিহাস গৌরবান্বিত ইতিহাস। 71 কিংবা 52, 90-এর স্বৈরশাসকদের হটিয়েছে এই ছাত্র সমাজ। আমরা আশা করি 24 সালে ওই স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করবে বাংলার ছাত্র সমাজ। আমরা এই বিশ্বাস রাখি। আমরা আজকে বাংলাদেশের যে পূর্ব যে ঘটনা করছে, যে ছাত্র বাংলাদেশের সশস্ত্র বাহিনী যত মানুষকে খুন করছে এবং যে ছাত্র আন্দোলন কোটা নিয়ে আমাদের দাবি ছিল, আমরা এইটা নিয়ে আজকে কর্মসূচি আমরা অনুষ্ঠিত করছি। তরুণ সমাজরা বেকুব নয়, ওরা জানে অস্ত্র হাতে রেখে এই সমন্বয়কদের বাতের উঠেলে নিয়ে যা দুবি আরুন যা করেছে তা বাংলাদেশের তরুণ সমাজ জানে এবং বাংলাদেশের কোটা আন্দোলন চলবে যতক্ষণ এই স্বৈরাচারের পতন হয়। অনেক অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে, তার কার্যক্রম তার থেকে বালা কিছু আশা করা যায় না। সে একটা নির্লজ্জ, চরিত্রহীন, দুর্নীতিবাজ। আমি এখানে এসেছি, আমাদের বাংলাদেশের মেধাবী বোনেরা অনেক মারা গেছেন, তাদের সাথে ধর্ষণ এবং অনেক কিছু হয়েছে। এই স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমি পতন চাই। এখানে এসেছি মূলত আমাদের দেশের অনেক ছাত্রছাত্রী মেধাবী ভাই বোনেরা ভিকটিম হচ্ছে। ছাত্রলীগ এবং আওয়ামী লীগ মিলে আমাদের দেশের ভাই বোনদেরকে গুম করে 7 দিন 8 দিন রেখে হত্যা করে মেরে ফেলছে। এই ইন্টারনেট না থাকার কারণে আমরা বুঝতে পারছি না কতজন স্টুডেন্ট মারা গেছে। এর বিচার চাই আমরা। বিবি হারুনের যে মঞ্চায়িত নাটক বাংলার মানুষ এখন আর এগুলা খায় না। আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং এই আন্দোলন এখন শুধু ছাত্র আন্দোলনের রয় নাই, এটা গোটা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সবার আন্দোলনে পরিণত হয়েছে। এই গণ আন্দোলনকে দমিয়ে রাখার প্রচেষ্টা করবেন না, আগুন নিয়ে খেলার সাহস দেখাবেন না। আওয়ামী লীগের পতনের ঘন্টা বাজছে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে। সংস্কার আন্দোলনে সারা বাংলাদেশে যেখানে ছাত্র আন্দোলন করছে, সংস্কার আন্দোলনে শেখ হাসিনা, এখানে সরকারের শেখ হাসিনা সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ দ্বারা সাধারণ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করছে। অনেক মায়ের বুক খালি করছে। আমরা এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশের ছাত্রদের হত্যা করছে শেখ হাসিনা। আমরা এই হত্যার প্রেক্ষিতেই আমাদের এই ডাউন রুটে আমরা আন্দোলন করছি। ছাত্রদের সাথে আমরা পক্ষ নিয়েছি এবং বিগত 2 সপ্তাহ ধরে এই শেখ হাসিনা সরকার এই ছাত্রদের উপরে যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে, আমরা বলতে চাই যে ছাত্র ভাইরা আপনারা ভয় পাবেন না, আপনারা লড়ে যান। আমরা লন্ডনের মাটি থেকে, প্রবাসের মাটি থেকে আমরা আছি আপনাদের সাথে। আমরা থাকবো ইনশাল্লাহ যতদিন না পর্যন্ত এই শেখ হাসিনার পদত্যাগ হয়। আমরা লড়ে যাবো ইনশাল্লাহ। আমরা রেমিটেন্সের মাধ্যমে এই শেখ হাসিনাকে নিচে নামিয়ে ছাড়বো ইনশাল্লাহ।